এই জুলাইয়ে আমাদের যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। জুলাইয়ে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যদি কোনোভাবেই আমরা এই জুলাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক ধরে রাখতে না পারি, আমাদের ভিতরে ঐক্য না থাকে, আমাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আর সেই কারণেই আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য 1 আগস্ট শহীদ মিনারে ঐক্য এবং সংহতি সমাবেশের আহ্বান করেছি। আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সমাবেশে যোগদান করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান মূলত 18 সালের যে সংস্কার আন্দোলন, সেই 18 সালের সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে হাসিনা আবারও কোটা ফিরিয়ে আনে একটি ফাঁদ তৈরি করেছিল যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি নামধারী তাদের সন্তানেরা, নাতিপুতিরা তারা চাকরি পাচ্ছে না। আর এই কারণে তারা প্রতারণা করে 5 জুন আবারও হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা ফিরিয়ে আনে। এরপরে আপনারা দেখেছেন সেই 5 জুন রাতে তাৎক্ষণিকভাবে হাসানুল মামুনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেখানে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া 6 জুন 3:30টায় এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে সংগঠক আমরা যারা ছিলাম তাদের ব্যানারে আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য সারা দেশের শিক্ষার্থীদেরকে নেমে আসার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলাম। এরপরে ঠিক 2 ঘন্টা পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। মূলত জুন মাসে আন্দোলনটা শুরু হয় রমজানের কারণে, এরপরে আবার 1 জুলাই থেকে শাটডাউন এবং কুরবানির ঈদের কারণে, ঈদের ছুটির কারণে পরবর্তীতে আবার রমজানের ছুটির কারণে মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে পরবর্তীতে 1 জুলাই থেকে আবারও সেই গণবিস্ফোরণ শুরু হয়। শুরু থেকে শিক্ষার্থীরা, আমি শেষ করব তার আগে যেটি বলতে চাই, শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, কিন্তু এই আন্দোলন দানা বাঁধে 16 জুলাই। ওই দিন 2018 সালের আমরা যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে পল্টনে নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। মূলত 14 জুলাই হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে যে রাজাকারের বাচ্চা বলেছিল তার প্রতিবাদে যখন 15 জুলাই শিক্ষার্থীরা রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা